টেকনো ক্যামন 50 লাইন আপে এবারে দুটো স্মার্টফোন অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে আসতে যাচ্ছে এই মাসের 17 তারিখে, এমনটাই জানতে পারছি। একটা হচ্ছে টেকনো ক্যামন 50 এবং অন্যটি ক্যামন 50 আল্ট্রা। তো বড় ভাই ক্যামন 50 আল্ট্রাকে নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তাছাড়া ক্যামন সিরিজের একটা বিশেষ বৈশিষ্ট্য, তারা অনেক বেশি ফোকাস দেয় ক্যামেরাতে। এই ফোনটাও তার ব্যতিক্রম না। আর বাংলাদেশে এই ফোন তিনটা ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8/256, 12/256 এবং 12/512 GB। দামটা একটু পরেই বলছি। এটার ডিজাইন দেখে বোঝা যায় এটা ক্যামন সিরিজের ফোন। ক্যামেরার এই পাশটা তারা একটু অন্য স্টাইলে প্রেজেন্ট করছে। সত্যি বলতে এই ধরনের ইউনিক ডিজাইন আমার পার্সোনালি খুবই ভালো লাগে। এর পুরো ব্যাক পার্ট এবং সাইড ফ্রেম প্লাস্টিকের তৈরি, যদিও এটার সাইড ফ্রেম দেখে মনে হচ্ছে মেটাল, আসলে প্লাস্টিকের উপরে মেটালের একটা কোটিং দেওয়া হয়েছে। সামনে পেছনে সব দিকেই হলো কার্ভ, যার জন্য ফোনটা হাতে ধরে ভালো একটা গ্রিপ পাওয়া যায়। ডিসপ্লের উপরে রয়েছে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এই ডিসপ্লেকে সুরক্ষা দিতে কর্নিং গোরিলা গ্লাস 7-এর প্রোটেকশন তারা ইউজ করেছে। ডিভাইসটির নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, সিম কার্ড স্লট, যেখানে শুধুমাত্র দুটো ন্যানো সিম কার্ডই আপনারা ব্যবহার করতে পারবেন। বাম পাশে ওয়ান ট্যাপ প্লাস স্ন্যাপ নামে আলাদা একটা ডেডিকেটেড বাটন দিয়ে রাখছে। মূলত যারা ক্যামেরা লাভার তাদের এই বাটনটা অনেক কাজে দিবে। উপরের দিকে রয়েছে আরও ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র। একটা হচ্ছে আই ব্লাস্টার সেন্সর, যেটার ব্যাপারে সবাই জানেন, টিভি, এসি বা ফ্যান কন্ট্রোল করা যায়। তারপর আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়েল স্টেরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস, মানে সাউন্ড কোয়ালিটির দিক থেকেও এই ফোনটা ভাই সেরা। সেই সাথে এই ফোনটাতে কিন্তু রয়েছে IP68, IP69 এবং IP69 এর সর্বোচ্চ রেটিং, মানে এই ফোনটা পানির মধ্যে নিয়েও আপনি ভিডিও করতে পারবেন। এদের প্রত্যেকটি কালারই আমার মনে হয় ভিন্ন ভিন্ন ইউজারকে আকৃষ্ট করবে, তবে আমার কাছে এই গ্রিন কালারটাই বেশি ভালো লাগছে। এবার চলেন আর একটু গভীরে যাই। এই ফোনটার সামনে পাবেন 6.78 ইঞ্চির একটা 1.5K রেজলিউশনের 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। সেই সাথে 144 হার্টজ আলট্রা স্মুথ রিফ্রেশটাও তারা দিয়ে রাখছে, যার জন্য স্ক্রলিংয়ে বাটার স্মুথনেসের একটা ফিল পাবেন, প্লাস গেমিং করেও অনেক মজা পাবেন। অন্যদিকে ওয়াইড অন ইলেভেনের সাপোর্ট আছে, সো আপনি নেটফ্লিক্সে ফুল এইচডিতে ভিডিও দেখতে পারবেন। আর যারা ব্রাইটনেস নিয়ে অনেক বেশি চিন্তায় থাকেন, বিশেষ করে আউটডোরে যারা বেশি থাকেন, তাদের জন্য এই ডিসপ্লেটা ভালো একটা অপশন হবে। এটাতে 4500 নিটস পিক ব্রাইটনেস দিয়ে রাখছে। এই ফোনটার আপার বেজেল প্লাস লোয়ার বেজেল সেটাও অলমোস্ট ন্যারো বেজেললেস, আর চারপাশের কর্নার এরিয়াগুলো রাউন্ডেড হওয়াতে সামনে থেকে ওভারঅল এই ডিসপ্লেটা দেখতে বেশ ভালো লাগে। তো শুরুতে যেটা বলছিলাম যে এই ফোনটার সবচেয়ে স্ট্রং দিক হচ্ছে এটার ক্যামেরা। তো এই ফোনটার রিয়ারে টোটাল 3টা ক্যামেরা আছে, যার মধ্যে মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল সনি লিথিয়া 700C, সাথে ওআইএস আছে। এরপরটা 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো ক্যামেরা, এটা এবারই নতুন দিছে, যেটা দিয়ে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করে ছবি তুলতে পারবেন। এবং তৃতীয় সেন্সরটা একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। এটা কোনো ক্যামেরা না, বলতে পারেন এটা একটা ডামি ক্যামেরা, শুধু দেখার সৌন্দর্যের জন্য এই ক্যামেরাটা তারা এখানে দিয়ে রাখছে। আর ফ্ল্যাশ লাইটের পাশে যে লাল ইন্ডিকেটর লাইটটা দেখতেছেন, যখন আপনি ভিডিও করবেন তখন এটা আর কি জ্বলবে। সেই সাথে এই ফোনের সামনে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা, এবং কাগজে কলমে এই ফোনের ক্যামেরার পারফরমেন্স যেমনটা হওয়ার কথা, বাস্তবে আপনি তেমনই পাবেন। ছবিতে প্রচুর ডিটেল পেয়ে যাবেন, এবং দাম হিসেবে এই ফোনের ডাইনামিক রেঞ্জ খুবই চমৎকার। তার থেকে আমি বেশি অবাক হয়েছি, এই বাজেটের একটা ফোনে টেকনো দিয়েছে টেলিফোটো ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্স ছিল আউটস্ট্যান্ডিং। মোট কথা, যারা ক্যামেরা প্রেমিক, প্রচুর ছবি তোলেন, ভিডিও করেন, তাদের জন্য এটা একটা আদর্শ ক্যামেরা। ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করা যায় সর্বোচ্চ 2K রেজলিউশনে 30 fps, এবং এটার ভিডিও স্টেবিলিটি যথেষ্ট স্মুথ আছে। ফোনটার মধ্যে 6500 mAh এর ব্যাটারি আছে, এবং এটার বক্সের মধ্যে আপনি 45 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, যেটা দিয়ে খুব দ্রুতই আপনারা এই ফোনটাকে চার্জ করতে পারবেন। অ্যানিওয়ে, ক্যামন 50 আল্ট্রাতে আপনারা প্রসেসর হিসেবে পাবেন মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 আলটিমেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটা 5G প্রসেসর। বলা যায় এই বাজেটের একটা ফোনের জন্য খুবই ভালো একটা প্রসেসর। স্টোরেজ টাইপে রয়েছে UFS 3.1, সো যারা গেমিং করতে চান তারা কিন্তু এই ফোনে ভালোভাবে গেম খেলতে পারবেন। আন্তর্জাতিক এই ফোনটা স্কোর করছে 8 লাখ সামথিং। এছাড়াও মাল্টিটাস্কিংয়েও 10-12টা অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে চালু রাখতে পারবেন। কাগজে কলমে বলা যায় একটা মোটামুটি মিড রেঞ্জ প্রাইস সেগমেন্টের ডিভাইস হিসেবে এটার পারফরমেন্স নিয়ে খুশি থাকবেন। বাংলাদেশ মার্কেটে এই ফোনটা 3টা ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8/256, 12/256 এবং 12/512 GB। 8/256 GBর দাম হতে যাচ্ছে 37,000 টাকা।
তবে ভালো দিক নিয়ে বললে এটা রান করছে iOS 16 বেসড অন অ্যান্ড্রয়েড 16-এ, এবং টেকনো যেটা বলছে 5 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 17, 18, 19, 20 এবং 21 পর্যন্ত। তো এই ছিল টেকনো ক্যামন 50 আলট্রা নিয়ে আমার ওভারঅল একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।